ব্যস্ততম একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছেলের এসএসসি পরীক্ষা এবং সংসার গুছিয়ে পরিপাটি রাখা সবকিছু একা হাতে কিভাবে সামলে নিচ্ছি তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি উম্মে জামান মিম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগে। সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ করে ছেলেকে পরীক্ষার হলে বিদায় দিয়ে দিলাম, তারপর নিজের নাস্তা নিয়ে বসলাম। আমার নাস্তাটা করতে দেরি হয়েছে, তো নাস্তা করেই আপনাদের ভাইয়ার সাথে চলে যাচ্ছি ছেলের স্কুলে। পরীক্ষা শেষ হয়ে ছেলে বেরোনোর আগে আগে আমি এসে পৌঁছে গেছি। এক এক করে বাচ্চারা বের হচ্ছে, আর এই প্রচন্ড গরমে দেখছি একজন মহিলা লেবুর শরবত বিক্রি করছে, তো ওনার কাছ থেকে এক গ্লাস লেবুর শরবত নিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপর এই যে মা ছেলে মিলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি মেয়ে তরমুজের জুস বানিয়ে রেখেছে, ওটা খেয়ে নিলাম। তারপর দুপুরে খাবারটা খেয়ে এই যে বিকেলের দিকে সন্ধ্যার আগে ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসছি, এগুলো এক এক করে ভাঁজ করে এখন জায়গায় রেখে দিব। আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ মনে হয় এই কাপড় ভাঁজ করা, যদিও বেশিরভাগ সময় এই ধোয়া কাপড়গুলা আমার মেয়ে ভাঁজ করে থাকে। আপুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে আমার ভিডিওটা আরো অন্যকে দেখার সুযোগ করে দিও। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারো। কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে এবং ড্রয়ারে রেখে দিলাম। আর গুছানো কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা আমার সাথে থাকলে আমার পরিপাটি কাজগুলো দেখতে পারবে। আমার সংসারের টুকিটাকি কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাপোর্ট পেলে আমার এই ছোট্ট পেজটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। কাপড় চোপড় তো গুছানো হয়ে গেল, এখন আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। দুপুরে যেহেতু বিছানায় অনেকক্ষণ শুয়েছিলাম, একটু এলোমেলো হয়েছে, এখন বিছানাটা গুছিয়ে তারপর এই যে বারান্দার থাইগুলো খুলে দিচ্ছি। সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন ভাবসা একটা গরম পড়েছে, তাই থাইগুলো খুলে দিলাম রুমটা ঠান্ডা হওয়ার জন্য। আমার পুরাটা রুম গুছিয়ে আমি পরিপাটি করে ফেলেছি, সেই সাথে অফ ক্যামেরাতে আমার পুরা বাসার কাজও কমপ্লিট। তোমাদের ভাইয়া বাসা আসার আগে আমি চেষ্টা করি আমার রুমটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তোমাদের ভাইয়া একেবারে এলোমেলো পছন্দ করে না, যদিও আমিও এলোমেলো থাকতে পছন্দ করি না। পরিপাটি সংসার আমার খুব বেশি পছন্দ, আর পরিপাটি থাকতে আমি বেশি পছন্দ করি। তো এক পলকে তোমাদেরকে আমি আমার পুরো বাসাটাই দেখিয়ে দিচ্ছি। আমার ড্রয়িং, ডাইনিং সবকিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরের কাজ বাকি আছে। ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটা ভিজিয়ে রেখে তারপর 1 কাপ চা করে নিব। কাজ করতে করতে মনে হচ্ছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, তো 1 কাপ চা খেলেই কাজের আরেকটু এনার্জি বাড়বে। অফ ক্যামেরাতে আমি চাটা বানিয়ে নিয়ে আসলাম, আর আজকে দুধ চা খাবো না, এখানে শুধুমাত্র লিকার চা করে নিয়ে আসছি। আচ্ছা আপুরা, তোমরা কি দুধ চা পছন্দ করো, না লাল চা পছন্দ করো, নাকি কফি খেতে পছন্দ করো? তবে আমি কিন্তু দুধ চা এবং কফি খেতে ভীষণই পছন্দ করি, লাল চা তেমন একটা পছন্দ না। তবে আজকে বাসায় দুধ ছিল না, মাসের বাজার প্রায় শেষের দিকে, দুধ শেষ হয়ে গেছে। আবার গুঁড়া দুধ নিয়ে আসলে তারপর আবার দুধ চা খাওয়া হবে। আমার চা খাওয়া শেষ করে এই যে কিছু ধোয়াপালা ছিল আর চায়ের কাপ ফ্রিজ এগুলাও ধুয়ে রেখে দিচ্ছি। আমি সাথে সাথে কাজ করে ফেলি, ধোয়াপালা যা কিছুই থাকে। নগদের কাজ নগদে করি, আর নগদের কাজ নগদ করলেই কাজের বরকত পাওয়া যায়। তবে আমি কিন্তু এর ফাঁকেই অফ ক্যামেরাতে চুলায় রান্নাটা তুলে দিয়েছি। অলরেডি আমার ভাত হয়ে গেছে, এখন এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি। চুলায় গ্যাস নেই, সিলিন্ডারে রান্না করছি। গ্যাস তো থাকেই না, সিলিন্ডারই বেশিরভাগ রান্না করতে হয়, এমন একটা অবস্থা। তো আজকে রান্না করছি মুরগি মাংস আর করলা ভাজি। রান্না করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।